গুড মর্নিং। তো কালকে রাত্রে তোমরা দেখেছো যে আমি ওদের চিকেনটাকে সিদ্ধ করে স্টক বানিয়ে সব বোনলেস বমির বোন সব আলাদা করে রেখে দিয়েছিলাম। তো এখন হচ্ছে ওদের জন্য রাইস হবে। এইটা হচ্ছে রাইসের অ্যামাউন্টটা। তুই যেন কি বলি, কি রেশিওটা কি হবে রাইস আর চিকেনের? হয়তো কিসের উপরে পাই? পুরো ফুড যেটা খায়, ঠিক আছে, ধর একটা ফুড খাচ্ছে, তো লাঞ্চ খাচ্ছে বা মিল খাচ্ছে, যে কোনো মিলের ওই 5% থেকে 7% ম্যাক্সিমাম হবে হচ্ছে রাইস, ঠিক আছে, বাদ বাকি মেইনটা হবে প্রোটিন। হ্যাঁ, মেইনটা হবে প্রোটিন। যাই হোক, এটা তিনজনের, আমার একটা ল্যাব্রাডর রয়েছে আর যেটা রাস্তা থেকে ঘুরিয়ে পাওয়ার সন্তান রয়েছে। তো ওদের হচ্ছে তিনজন রয়েছে আমার। তো তিনজনের জন্য এটা হচ্ছে অ্যামাউন্ট রাইস নিয়েছি। এটা কি তিনজনকে শেয়ার করে দেওয়া হবে। রাইসটা খুব অল্প। তো যাই হোক, এখন ভাত আমি সিদ্ধ করে নিই, তারপরে ওরা এখন রাইসটা একটু খায়, পরে কমাতে হবে। আর হ্যাঁ, আরো কমাতে হবে। এখন যেহেতু মানে যাকে বাইরে সবে থেকে আসা হয়েছে, তো কাল ভৈরব, আমার কাল ভৈরব তো একটু বড় সড়, আর একটু বড় সড় চাল, তার মধ্যে একটা বড় ইনজুরি আছে, কামড় খেয়েছে, অ্যান্টিবায়োটিক খাচ্ছে, অনেক স্ট্রং মেডিসিন খাচ্ছে। তো তার জন্য একটু দেওয়া হচ্ছে। এরপরে ডক্টর বলেছে, প্রেসক্রাইব করেছে যে আরো এটাকে রাইসের পরিমাণটা আরো কমিয়ে দিতে হবে। ওর প্রোটিনটাই বেশি লাগবে। হ্যাঁ, তো তোমাদের জন্য বলেছিলাম যে পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। তো আমার জিমিদা ল্যাবরেটর তো খেত, এখন আবার নতুন দুজনের আমদানি হয়েছে, নতুন 2 পাগলের আমদানি হয়েছে। তো তাদের জন্য আমি ভাত রান্না করছি, মানে রাইস প্রিপেয়ার করছি। চলো রাইসটাকে ভালো করে ধুয়ে নিই। ভালো করে ধুয়ে নেবে। না না, আর যেটা বলেছি যে রাইসটা বসিয়ে নিই, ভাতটাকে চাপিয়ে নিই, তারপর আমার সাথে গল্প করি। তো এটা সেকেন্ড পার্টের ভিডিও তোমরা দেখছো। পার্ট 1টা যারা মিস করছে তারা পার্ট 1টা দেখে নিও। পার্ট 1 এ চিকেন প্রিপারেশন আছে। আমি এমনি জল দিয়ে ধুয়ে নিলাম, তারপরে একটা করে জল দিয়ে এটাকে ওয়াশ করছি। আর যেটা ক্যাপশনটা দিচ্ছি যে পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি, মানে আমার যিনি থাকে ওর মানে কুকুর যারা পেট পেরেন্টস, তারা মোরালেস সকলে জানেন হয়তো যে কুকুরদের বিভিন্ন রকম অসুখ হয় এবং ভীষণ কেয়ারে রাখতে হয়। তো আমার যিনি তো মানে ওর রেগুলার জবে থেকে এসছে, মানে 42 ডেজে নিয়ে এসেছিলাম। তো ওর মানে ট্রিটমেন্ট করানো হয়, খুব যত্ন করার, খুব কেয়ারে রাখা হয়। তা সত্ত্বেও ওর হচ্ছে টাইম হচ্ছে ভোর 3টে 4টে 4:30 এই সময় হচ্ছে ও বমি করে। তো তার জন্য ভীষণ খেয়াল রাখি, মানে একটু আওয়াজ হলে মানে ও বমি করছে কিনা। তো সেটা ছিল। আর এখন নতুন পাগল যাদের আমদানি হয়েছে, আমার কাল ভৈরব আর জ্যোতি, তো কাল ভৈরবের বমি দিয়ে উদ্বোধন করা হয়ে গেছে। ওর বমির অ্যান্টিবায়োটিকটা খাচ্ছে না, সুইচ করতে টাইম লাগে, খাচ্ছে। তো যেহেতু ওর মানে মাথায় কামড়টা খেয়েছে, হেডের কামড়টা খেয়েছে, হেড ইনজুরি রয়েছে, স্ট্রং অ্যান্টিবায়োটিক্স খাচ্ছে, বিভিন্ন রকম মেডিসিন খাচ্ছে। তো যাই হোক, তো তার জন্য ওর বমির দিয়ে উদ্বোধন হয়ে গেছে। ওর বমির টাইমটা হচ্ছে সকালবেলা 8টা, আফটার ব্রেকফাস্ট। হ্যাঁ না, আফটার ব্রেকফাস্ট, হ্যাঁ আফটার ব্রেকফাস্ট, হ্যাঁ 8টার সময় ওর হচ্ছে বমির টাইম।
হাতটা পেরিয়ে গেলে নিশ্চিন্ত। যাক ঠিক আছে। এর মধ্যে 2 দিন হয়ে গেছে বমি করা, বমি দিয়ে কেয়ারটা। আর আমার অন্য মানে আমাদের বাড়িতে হেল্প আছে, আমি বাড়িতে যখন থাকি না, কাজে যাই বা কিছু করি, তো তখন দীপঙ্কর আছে বা আমার আরো মানে হেল্পস রয়েছে যারা ওদেরকে নিয়ে ওয়াকে বেরোয়। আমার হাজবেন্ড ওদেরকে নিয়ে ওয়াকে বেরোয়, সবকিছু করে, খাওয়া দাওয়া সবকিছু করে। কিন্তু বমিটা কিন্তু এক্সক্লুসিভলি আমার, মানে বমির হ্যাঁ বমির ক্লিনিং এর দায়িত্বটা কিন্তু পুরোপুরি আমার। আমার ফোনের গ্যালারিতে মানে লোকের ফোনের গ্যালারিতে এক্সক্লুসিভ সেন্সর ফটো টটো থাকে, আমার ফোনের গ্যালারিতে ফটো থাকে, পিকচার্স থাকে হচ্ছে আমার এই পেটদের বমি, ওদের পটি এসবের ছবি। তার কারণ ওরা তো মুখে বলতে পারে না, তো ওদের পটিটা কি কালার হচ্ছে, পটি করার পরে আমরা ফটো তুলি, বমি করার পরে ফটো তুলি, তাহলে সেটা থেকে ডিটেক্ট করা যায়। তাহলে ফটোটা তুলি, কারণ সবসময় তো মুখে বলতে পারবো যে আমার পেট ব্যথা করছে কি আমার কি হচ্ছে, ভেতরে ভেতরে কি হয়ে রইলো, তারপরে তখন মানে বেশি হয়ে গেলে তখন আর ওটাকে সামাল দেওয়া যাবে। আমার প্রেসার কুকার আছে, সবই আছে, বাট আমি হাঁড়িতেই ভাত করা বেশি পছন্দ করি। তো আমি জলটা গরম করে রেখেছিলাম, এবার রাইসটা দিয়ে দেবো, চালটা দিয়ে দেবো। প্রেসার কুকারে চিকেন টিকেন এগুলো করি, কিন্তু ভাতটা আমি হাঁড়িতেই করতে পছন্দ করি। এবং তোমরা দেখতে থাকো হাঁড়ির ভাত কিভাবে ফ্যানটা গালবো, সেটাও একটা দেখার বিষয়। তো তোমরা দেখতে থাকো, লাস্ট অব্দি দেখতে থাকো। তারপরে ওদের সকলকে এক এক করে লাঞ্চ খাবো, পার্ট করে ভিডিওগুলো করবো, যাতে তোমরা মানে একটা ভিডিও যাতে বেশি লং না হয়ে যায়। তো প্রত্যেকটাই তোমরা যারা মানে ধরো এইটা কেউ দেখছো, যারা ভিউয়ার্সরা এটা দেখছো, হয়তো আগেরটা দেখো, তোমরা আগেরটা দেখে নিতে পারো, আবার নেক্সটটা দেখবে, আর প্রত্যেকটা ভিডিও শেষ অবধি দেখবে। চলো বসিয়ে দিলাম। রাইসটা হয়ে গেছে, রাইসটা খুব ভালো করে বয়েল করা হয়ে গেছে। তো চলো দেখি নি একটা রাইস, একটা ভাত দিতে তো দেখা যায় পুরো সব ইয়ে হয়েছে কিনা। একদম পুরো গলে গেছে, স্ম্যাশ হয়ে গেছে। তো একটু বেশি করে নিয়েছি। তো এবার তোমাদের দেখাবো যে আমার ভাতের ফ্যান কালার টেকনিকটা একটু ডিফারেন্ট, তো সেটা তোমরা দেখে নাও। দেখো এটাকে দিয়ে এলাম, এটা গরম আছে তো এবার ধরে ফ্যানটা গালতে একটু অসুবিধা হয়। তো সেটার জন্য আমার টেকনিকটা হচ্ছে আমি আগে একটু হালকা হালকা খুলে দিলাম, তাহলে সিঙ্কে গরম করতে বসাবো। তো এবার এটাকে বসালাম, বসিয়ে এবার আমি অ্যাকোয়াগার্ডের এটা খুলে দিচ্ছি। ঠিক আছে, সত্যি করে যাও। হ্যাঁ দেখো এটা কি হচ্ছে, এটা ঠান্ডা হয়ে যাচ্ছে, জলটা ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে তুমি হাঁড়িটা গরম হাঁড়িটা তুলতে তো অসুবিধা হয়, এটাতে জলটা ঠান্ডা হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? আর ভালো করে তোমার ভেতরে ফ্যানটাও লিকুইফাইড হয়ে যাচ্ছে। আবার একটু জল দিয়ে দেবো, এটাকে ঠান্ডা করে দিচ্ছি, তাহলে কি ধরতে সুবিধা হবে। আর ভাতটা ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ, আর যখন পেটদেরকে মানে কুকুর
ওদেরকে যখন খাওয়াতে হবে গরম রাইস কিন্তু যেন একদম না, আর বাসি ভাতও না, বাসি ভাতটা তুমি বানিয়ে ফ্রিজে রেখে দিলে একদম না। চিকেনটা আগের দিন বানিয়ে ফ্রিজে রাখলে ঠিক আছে, বাট ভাত কিন্তু এরকম একদমই না যে ভাতটাকে বানিয়ে ফ্রিজে রেখে দেবে, সেটা কখনোই করবে না। ভাতটা যখনকার ভাত তখনই ইমিডিয়েটলি বানিয়ে ওটাকে কুল ডাউন করে ঠান্ডা করে দিতে হবে। তো এইভাবে ফ্যানটা গাললে কি হয়, ভাতটা ঠান্ডাও হয়ে যাচ্ছে, প্লাস ফ্যানটা গালতেও আমার সুবিধা হচ্ছে। বন্ধ করে বাকিটা বাকি যেটুকু জল আছে, যেটুকু ফ্যান আছে বা জল আছে চলে গেল। Hello. আর একজন ওদিকে অপেক্ষা করছে পেশেন্টলি, তার ধৈর্য সংযম করে অপেক্ষা করছে। আরো দুজন ওই ঘরে অপেক্ষা করছে। বাকি দুজনকে আলাদা করে রাখা হয়েছে, কারণ সবাইকে তো একসাথে করা হবে না। আর কোয়ারেন্টাইন পিরিয়ড চলছে। হ্যাঁ, কোয়ারেন্টাইন পিরিয়ড চলেছে। আর কি হচ্ছে, বাড়িতে যেহেতু নতুন মানুষ ছোটবেলা থেকে বড় হয়নি, হাউস ট্রেনিংটা হতো। হাউস ট্রেনিংটা করা দরকার। যেহেতু দুটো মেল ডগ, ফিমেল ফিমেল তাও হতো, দুটো মেল ডগ, তো তার জন্য ইগো ক্ল্যাশ হবে, মারামারি হবে, সবাই টেরিটরি শেখাতে হবে, টেরিটরি শেখাতে হবে, বাউন্ডারিজ শেখাতে হবে, রেসপেক্ট শেখাতে হবে। তো মানুষের ক্ষেত্রে সেগুলো হয়। তো যাই হোক, টাইম দিতে হবে, পেশেন্স দরকার, ভীষণ পেশেন্স দরকার, টাইম দরকার, পেশেন্স দরকার। কুকুরদের ট্রেনিং করলে ট্রেনিং হয়, মানুষের ট্রেনিং করলে ট্রেনিং হয়। যাই হোক, তো সঠিক ট্রেনার দরকার। আমার কেমন ট্রেনিং হয়েছে এমনিতে, মানে কি বলবো, বলতে পারছি না, ভুলে যেতাম। তো এবার ভাতটাকে ভাগ করবো, ঠিক আছে? এটাও দেখ, হ্যাঁ।
যাই হোক, সেই আমার যেটা ক্যাপশন, পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। নতুন পাগল, পুরনো পাগল সকলের জন্য ভাত করা হয়েছে। এবার লাঞ্চ করবে সকলে, লাঞ্চ টাইম। হ্যাঁ, এমনিতে যখন বাইরে যিনি যায়, তো কাল ভৈরব বা কালু যে ওরা বা যদি ওরা কি যিনিকে বাইরে দেখলে ঠিক আছে, অ্যাকসেপ্টেন্স আছে, যিনি খুব একটা বেশি করে না। কিন্তু যিনি তো একা একা বড় হয়েছে, অনেক বেশি পজিটিভ একসাথেই হাঁটে। আর হ্যাঁ, বাইরে গেলে একসাথে হাঁটে, কিন্তু বাড়িতে অ্যাকসেপ্ট করাটা, এইটা আমার জায়গা, এটা তোমার জায়গা, রেসপেক্ট যা বললি। হ্যাঁ, শুধু তাই না, বাড়িতে যখন মানে ইয়ে করবে, থাকবে, তো তখন হচ্ছে যে ওকে দেখা দেখিয়েছি অনেকবার। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কালু একটু কম ভাত খায়, প্রোটিনটা বেশি লাগে। হ্যাঁ ঠিক আছে, আর বেশি দিতে হবে না, প্রোটিনটা বেশি দেওয়া হবে। দেখা জিমি, হ্যাঁ, এবার ভাতটাকে ভালো করে চটকে রেখে দিতে হবে। যেটা বলছিলাম যে বাইরে যখন থাকে তখন এমনি ঠিক আছে, ফ্রেন্ডলি আচরণ করে, বাইরে যাচ্ছে, অ্যাকসেপ্টেন্স আছে, কিন্তু ওরা মানে আলাদা আলাদা ছোটবেলা থেকে একসাথে বড় হয়নি, একসাথে দুদিনকে একসাথে হয়নি। তো এবার বাইরে ফ্রেন্ডলি থাকে, সবকিছু করে, কিন্তু বাড়িতে থাকলে দুটো মেয়ের ডগ, তো অনেক ইগো ক্ল্যাশ হয়, অনেক কিছু হয়, তো মারামারি টারামারি হতে পারে। তো তার জন্য দুজনকে আলাদা ঘরে রাখা হয় এবং তার সাথে করে আলাদা আলাদা ভাবে খাওয়ানো, আবার বেরোচ্ছে একসাথে, যখন লকিং এ যাচ্ছে তখন আবার করা হচ্ছে, কখনো আলাদা কখনো একসাথে। এই জিনিসটা খুব ভালো করে মানে দেখে দেখে পেশেন্টলি কেউ আদর করতে হচ্ছে, ওকেও আদর করতে হচ্ছে, কেউই যাতে রাগ না করে, কারোই যাতে পোষণ নিয়ে না হয়, এবং সবাই সবাইকে রেসপেক্ট করা, এগুলোকে ভালো করে ট্রেনিং দিতে হয়। তো এবারে বললে চিকেনটা, এটা যার পোর্শন আছে এটাই সকালবেলা খাবে, আবার এটা রাত্রিবেলা খাবে। এখন অল্প পোর্শন দিচ্ছি, যেহেতু ভাতটা রয়েছে, তো তার জন্য এখন একটু অল্প পোর্শন দিচ্ছি। আর বিকেলবেলা মানে রাত্রিবেলা যখন ডিনার করবে, ডিনারটা দুভাগে করবে যিনি, তো যাই হোক, তো তার কারণ মেডিসিন আছে তার জন্য, তো তখন ওকে বাকিটা দেওয়া হবে, ঠিক আছে। অন্যদিন এর সাথে দিদিকে মানে দুটো এগ হোয়াইট দেওয়া হয়, আর ওদেরকে এখন ডিমটা দেওয়া হচ্ছে না, এবার করার জন্য ওরা প্রথম থেকে ডিম খেতে চায়ও না, আর দ্বিতীয় কথা ওদের মেডিসিন চলছে বলে এখন এগটা দেওয়া হচ্ছে না। পরে অভ্যাস করুন। আজকে বৃষ্টি হয়েছে বলে আজকে ডিমটা দিলাম না, কিন্তু অন্যদিন দুটো এগ মানে দুটো গোটা ডিম সেদ্ধ করে কুসুমটা বার করে শুধু এগ হোয়াইটটা এটার সাথে মিশিয়ে দেওয়া হয়। খাওয়ার ট্রেনিং ওদিকেও দাঁড়াতে পারি, খাওয়ারও ট্রেনিং আছে, ঠিক আছে। আমরা ওকে ট্রেনিং দিয়েছি, খেতে খেতে দিলেও মানে অনেক কিছু ওবিডিয়েন্স করতে হবে। বেক করো, বেক, হ্যাঁ, ডাউন, স্টে 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 করে থাকো, খাবে না, স্টে
স্টে করে থাকো, খাবে না, এবার খাও। গুড বয়, ভেরি গুড বয়। বাহ, গুড বয়, খেয়ে নিয়ে বসো, স্টে করো। এবার ওর একটা মেডিসিন আছে, স্ট্রং বিট, হার্টের দিয়ে, তো ডক্টর প্রেসক্রাইব। এদিকে এসো, এখানে এসো, বসো, সিট। এটা একটা আর একটা হাফ। হ্যাঁ ঠিক আছে। আবার রাত্রিবেলা ডিনারে খাবো, ঠিক আছে? এবার জলটাও মেপে দেওয়া হবে, ঠিক আছে? ডাইরেক্ট ফ্রিজের জল তো খাবে না, তো ওই জন্য এখান থেকে জল মানে হচ্ছে যে চিকেনের স্টুটা বা জুসটা বা স্টকটা যে বানিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রেবেলা, তো সেইটাকেই তুলে দেওয়া হবে। পুরো সবকিছু মাপে মাপে আছে। স্টে করো, স্টে। হয়ে গেছে, গুড বয়। চলো ঘরে দিয়ে আসি, চলো 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 চলো। এবার হয়ে গেছে, এবার ওকে ঘরে ঢোকাবো, ঘরে ঢুকিয়ে তারপর বাকিদের একটা করে আনবো। এসো এসো, কাম কাম কাম, যাও। একদম গুড বয় হয়ে খাটে গিয়ে বসে, খাটে ওঠো, খাটে ওঠো, খাটে স্টে হয়ে থাকবে। ঠিক আছে, তো ওই ঘরে ও রয়েছে, ওই ঘরে জিনিকে ঢোকালাম। এবার এই ঘর থেকে ওদের দুজনকে নিয়ে আসবো। চলো 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 চলো। নাও এসো, এদিকে এসো, কাম কাম, গুড বয়। দাঁড়াও, দিচ্ছে দিচ্ছে, দাঁড়াও, আসছে জ্যোতি, আসছে, দাঁড়াও। একটু পরে খুলে দিচ্ছি, দাঁড়াও। জ্যোতিকে নিয়ে আসো, তবে খুলে দিচ্ছি। চলো খেতে আসো। হ্যাঁ, এই তো দৌড়ে আসছে। দেখে যাই, ওর বেলিশটা নিয়ে আসো। ওকে তুই ঘুরে বসবি। গুড বাই। হ্যাঁ, ওখানে তোমায় একটু রাখতে হবে, রেগে যেও না। বসো, বস ডাউন, গুড বয়, স্টে হয়ে থাক। এই আস্তে, ওরকম ধাপ করে পড়িস। এবার জ্যোতিকে খাওয়ানো হবে। আছে ও বাবা, দারুণ, আজকে তো হেভি ব্যাপার।
ও ফাটাফাটি। হ্যাঁ হাবাব। এই যেটা হচ্ছে ওই যে স্টকটা তৈরি করা হয়েছিল চিকেনের, চিকেনটা সেদ্ধ করে জলটা তুলে রাখা হয়েছিল, জুসটা। তো সেই চিকেনটা সেদ্ধ করে তো একটা ফ্যাট বা অয়েল হয়, সিক্রেট হয়। তো ওটাকে হালকা করে ওপর থেকে তুলে তুলে ওটাকে রেখে এটাকে ফ্রিজে রেখে, দেখো হাই প্রোটিন, একদম হাই প্রোটিন। তো একদম থকথকা দেখতে পাচ্ছে, একদম পুরো ইয়ে হয়ে গেছে। এটা মিশিয়ে দিলে ওরা খুব টেস্টি করে খেয়ে নেয়। না 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 পুরো লাঞ্চ। রাতে তো চিকেনই খাচ্ছে পুরো, রাত্রে রাইস খায় না, চিকেন। হ্যাঁ মানাচ্ছে, দেবে, খুশি হয়েছে বাবা। ও বাবা করে দেবো, একে দিয়ে দেবে, খেতে শুরু করুক। তারপর আমি দিচ্ছি, আমার পকেটে করে নিয়ে এসছি। হ্যাঁ হচ্ছেই তো। আগে যদি একা খেত, এখন যে কেউ দাঁড়িয়ে থাকলেই খেয়ে নেয়, এটাই দারুণ ব্যাপার। হ্যাঁ, প্রথমে আনার পরে আমি তখন দীপঙ্কর বা আমরা ওরা প্রথমে কি আমি বিজি ছিলাম, তো তার জন্য ও একটু শাই ফিল করতো, কারোর সামনে খেত না। তো আমি ওকে এত আদর করে করে দিয়েছি যে এখন সবার সামনে খায়। দেখা আরেকটা শুয়ে আছে ওর নাটকটা হবে একটু পরে। হ্যাঁ, ও হচ্ছে ড্রামা কিং। ওদিকে দেখা, ও হচ্ছে ড্রামা কিং। ওই যে ড্রামা কিং ওদিকে শুয়ে আছে, ওয়েট করে। ওকে আটকে রাখা হচ্ছে যদিও। আচ্ছা আমি ওকে খুলে দিয়ে আসি। হ্যাঁ এসে দেবো, কাগজ নিয়ে আসিস ওখান থেকে। দেখাও দিয়ে খাচ্ছে যদি একেবারে ভেরি গুড গার্ড, খুব সুন্দর খেয়ে নেয়। খাওয়াটা শেষ হয়ে গেছে, খুব সুন্দর করে খাবে, মানে একটু কিছু ফেলবে না। যদি খুব গুড গার্ড। ওইদিকে একজন ড্রামা কিং শুয়ে আছে, সে একটুখানি ফেলবে খাবার, সে পুরোটা খায় না, একটুখানি রেখে দেয়। আর অনেক ড্রামা দেখতেই পাবে তোমার কিরকম ড্রামা করে। ভেরি গুড গার্ল, একটু কিছু রাখবে না, একদম মানে পুরো ক্লিন করে। আমার জিমিও তাই, জিমিও একদম পুরো, ওরা দুজনেই মানে খুব ফুড ড্রাইভটা ভালো। ওর আবার লাভ ড্রাইভ, মানে হচ্ছে লাভ আর ফাইটিং, মানে বাইরে খাওয়া দাওয়া দরকার নেই না, অন্য কিছু কিছু মস্তানি করবে আর ভালোবাসা, মানে আমাকে যদি ধরে থাকবে, আমাকে ওর হবে, ওর ফুড ড্রাইভ করা হবে, খাটানো হবে। দাঁড়াও না, শাহরুখ খালি একটু দাঁড়াও, ওয়াটার আছে। এই যে দুর্গার, এই যে দুর্গার, এই যে মা। হ্যাঁ তাহলে এটা কে খাবে? এই তো চলো হয়ে গেছে, একদম ক্লিন। ভেরি গুড গার্ল। চলো চলে এসো, চলে এসো। আসছে আসছে। হ্যাঁ লেজ লাতে লাতে নিজেই চলে গেছে।
স্টে হয়ে বসে থাকো, একদম কোকা করবে না। জিমিকে আবার বলতে হয় একজন, এই যে তার চেয়েই আছে টমাটা করবে বলে, দেখছে কেমন টেরা চোখে দেখছে আবার। এই 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 আস্তে স্টার্ট হবে ড্রামা। Oh! আসো দিকে আসো। হচ্ছে Good boy. Calvino. Calvino is a very good boy. একজন খেয়েছে বলে মেজে নিয়ে ভালো করে, একজন খেয়েছে বলে মেজে নিয়ে ভালো করে। জানি আমি। প্যান্ডেমিকের সময় তো 1000 বার করে হাত ধুতে হতো, আর তারপরে এখন বাড়িতে 3টে কুকুর, মানে আমার হাত ধুতে ধুতে মনে হচ্ছে হাতটা কষেই পড়ে যাবে, কতবার করে যে হাতটা ধুচ্ছি। কিং খাবে, সব হয়ে গেছে। না একজন কিং খেয়েছে, একজন কিং খেতে না, ওটা কিং না, ওটা হচ্ছে ওটা প্রিন্স। প্রিন্স না, প্রিন্স না, ও এম্পায়ার। এম্পায়ার এবার কি খাবে, কুইন খেয়ে গেছে, এবার কি খাবে। এটা দিয়ে দিই জল। হ্যাঁ হ্যাঁ, যতটা পারিস আলাদা করে বেশি জল দিতে হবে, খাবেও না এমনি। হ্যাঁ ঝোলঝোলা দিস, নাহলে এমনি তো জল খায় না বেটা, অভ্যাস হবে আস্তে আস্তে। ওষুধটা নিয়ে আছে, মানে ওষুধটা দিলে ওষুধের জায়গাটা বাঁচিয়ে বাঁচিয়ে খায়, দেখেছি খেয়াল করে, তাই না? হ্যাঁ, ওই জন্যই বেশি খেতে চায় না, সাইড দিয়ে খেয়ে ওষুধের জায়গাটাকে রেখে দেয়। তাহলে সেরকম হলে আমি একদম মুখে ওষুধ দিয়ে দেবো, পুরোটাই মুখে ঢেলে দেবো তাহলে। ওই জন্য একটু টাইম নেয়। ঠিক আছে, আজকে খাক, আজকে দেখি ওষুধ বাকি থাকে না তো এমনিতে, তাহলে ঠিক আছে। না বাকি থাকলে তাহলে আমি মুখে দিয়ে দেবো, বাকিগুলো তো মুখেই দিই, এটা ডাক্তার বলেছে গুঁড়ো করে দিতে, তাই। এই এখানে আছে, এই মেডিসিনটা এইভাবেই খায়, আমি অন্য মেডিসিন আমরা স্ম্যাশ করে দিই না, মুখে দিয়ে দিই ডাইরেক্ট। হ্যাঁ, এটা গুঁড়ো করেই খায়, জিমিও যখন খায় গুঁড়ো করেই খায়, সবাই গুঁড়ো করেই খেতে হয়, নাহলে ভমিটিং হয়। এসো, কাম কাম, গালবো এই যে এই না, শোবে না, ওরা এখন ড্রামা। ওঠো 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 ওঠো,
কিশোর খেয়ে নাও। ভেরি গুড বয়, কালগুলো দিলা ভেরি গুড বয়। করি হ্যাঁ ভেরি গুড বয়। দেখিস দেখে দেখে শিখে মানে অনেক চেঞ্জ না, অনেকটাই হয়েছে। হবে আস্তে, সবে তো 1 সপ্তাহ 1.5 সপ্তাহ হয়নি। দুজনেই অনেকটা চেঞ্জ। হ্যাঁ হবে, 1 সপ্তাহ 1.5 সপ্তাহ তো হয়নি, এরা এতদিন ধরে। তাহলে বাইরে ছিল, রাস্তায় ছিল, আর ওদের মানে হ্যাবিটটা আলাদা। মেয়েটা থাকতো গাড়ির তলায় আর এই খালি মারামারি করে। যে যখন চা বিস্কিট দিচ্ছে বা মানে স্টিল ফুড দিচ্ছে, বাসি খাবার দিচ্ছে, এই দিচ্ছে সেই দিচ্ছে, প্যাকেট কিছু ছুড়ে দিয়ে দিচ্ছে, তখনই সেটা আলাদা করে খেতেই পেল না। তো ওরকম ভাবে মানে রেগুলার ফুড হ্যাবিট, ভালো খাবার, এগুলো রাস্তার কুকুরদের খাওয়ানো খুব ডিফিকাল্ট হয়, ওদের ওই ওরে আনাটা একটু ডিফিকাল্ট হয়। তো এর হচ্ছে পুরোপুরি লাভ ড্রাইভ না, জ্যোতিরও আছে, জ্যোতির খুব ভালো মানে খুব ইয়ে, কিন্তু তাও ফুড ড্রাইভ ভালোই আছে। কিন্তু এ হচ্ছে ভালোবাসায়, মানে আমি যদি খেতে দিই, আমি যদি কিছু বলি, মানে আমার চোখের দিকে তাকিয়ে আমি যা বলবো তাই শুনবে, তাই না? একদম ওরা বাঁচিয়ে বাঁচিয়ে খাওয়ার চেষ্টা করছে। হ্যাঁ আমি জানি, ভীষণ মানে বেটা। আমি তো বললাম না যে ও একটু বাঁচিয়ে খায়। নিয়ে দিদি শোন শোন, খেয়ে নেয়। বাহ, খাচ্ছে সাইড দিয়ে খাচ্ছে, কি দুষ্টু বাবা। ও ওরকম করে খায়, খাবে। গুড বয়। হ্যাঁ তো বাটি ফাঁকা, বাটি ফাঁকা হয়ে গেছে। গুড বয়, ভেরি গুড বয়। বাটি ফাঁকা, ভেরি গুড, ভেরি গুড। আজকে খিদে আছে বেশ ভালো, মানে সুস্থতার লক্ষণ। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ পুরোটা দিস না, 1 কাপ দিবি, এতে 1 কাপের বেশি আছে। শুরু হয়েছে। এসো এসো, জল খাবে?